কসবা থানার 201 2024 আর আরেকটা মামলা হচ্ছে কসবা 489 2023। এই দুটো মামলায় পুলিশ কাস্টাডি চাওয়া হয়নি, দুটোতেই জুডিশিয়াল কাস্টাডি চাওয়া হয়েছিল এবং দুটোতেই কোর্ট বেল দিয়েছে। একটাতে হচ্ছে 427 এবং 506 এই সেকশনে মামলা আছে, আর একটাতে হচ্ছে আপনার 354 এর মামলা আছে। এবং 354 এর মামলা যেটা আছে সেটা আমি কোর্টকে বললাম যে সময় ঘটনা সেই সময় মনোজিৎ মিশ্রা কোর্টে ছিল এবং আমি এতটাই দায়িত্ব নিয়ে বললাম কারণ বিঙে কোর্ট অফিসার সেদিনকে মনোজিৎ মিশ্রা আমাদের সঙ্গে কোর্টে ছিল, কোর্টে মামলা করছিল, ওর যে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমি যে বারবার আপনাদেরকে বলছি প্রসিকিউশন থেকে বলছে মনোজিৎ মিশ্রার নামে এত মামলা আছে, এই মামলা আছে, সব কটি মামলা রাজনৈতিক মামলা, প্রত্যেকটা মামলা রিভেঞ্জ নেওয়ার মামলা, যে কেউ যার কারোর বিরুদ্ধে মামলা করতে পারে। সেইগুলো দেখাচ্ছে এরম ভাবে। আপনারা হয়তো এটাও শুনেছেন কোর্ট ওনাদেরকে বলেছে তাহলে প্রশাসন এতদিন কি করছিল, একটা ছেলের নামে যদি এতগুলো মামলা থাকে প্রশাসন কি করছিল? বিচারক কি প্রশ্ন করেছিলেন স্পেশাল পিপি কে 2023 এর কেসে? হ্যাঁ, যে 2023-এ মামলাটা হয়ে থাকে তাহলে আপনারা প্রশাসন কি করছিলেন? এখন এসে আপনারা গলাবাজি করছেন, ওর নামে এতগুলো মামলা আছে, তাহলে আপনারা প্রশাসন কি ঘুমাচ্ছিলেন এতদিন ধরে? এই কথাটাই তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনাকে জিজ্ঞাসা করলেন এই কথাটা, তখন উনি বলছেন ওর কোনো কথা বলতে পারছেন না, খালি একটাই কথা দেখাচ্ছেন কারণ এই মামলায় কিছু নেই বলেই বাকি যে মামলাগুলো রাজনৈতিক মামলা সেই মামলাগুলোকে তুলে ধরে এই মামলায় আটকানোর চেষ্টা করা হচ্ছে প্রসিকিউশনের থেকে, আর কিছুই নয়। সরকারি আইনতে শ্লীলতাহানির মতো ঘটনা কিন্তু সে অভিযুক্ত, মুখেই বলছেন কে মামলা করেছে, কি মামলা আছে সেগুলো দেখতে হবে। দেখুন আজকে ধরুন আমরা এখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের দুটো পক্ষ ঝগড়া হলো, কেস কাউন্টার কেস হলো, এরকম যে 12টা মামলা বলছে 12টা মামলাতে 11টা মামলা কেস কাউন্টার কেস আছে। মানে ওরা যেহেতু রাজনৈতিক দলের একজন সদস্য ছিলেন উনি, এখন সেই জন্য ওনার রাজনীতি করতে গেলে মামলা হতেই পারে, সব রাজনৈতিক মামলা, এখানে কোনোটা স্পেসিফিক কোনো মামলা নেই যেগুলো বলছেন। তাহলে এইটা তো ব্যর্থতা আমাদের এই পুলিশের ব্যর্থতা যে উনি এতদিন ধরে রেখে দিয়েছেন এই মামলাগুলো। 2023 কোর্ট স্পেশাল পিপিকে এটাই বললেন যে আপনাদের পুলিশ এতদিন কি করছিল, আজকে কেন বলছেন? আজকে আপনারা মামলা করছেন 281 মামলা, সেই মামলায় না বলে আপনারা পুরনো মামলা 12টা মামলা কেন দেখাচ্ছেন? এই মামলায় কি আছে বলুন? এবং 281 মামলা ওনারা কিছু বলতে পারছেন না, ওই জন্যই ওনারা বারবার এই মামলাগুলোকে তুলে ধরছেন। 281 মামলাটা কি ওই যেটা আপনাদের কসবাতে যেটা বলা হচ্ছে যে গ্যাং রেপের যেটা অভিযোগ করা হচ্ছে সেই মামলাটা 281। আর 201-এ যেটা আজকে অ্যারেস্ট করে এনেছিল ওটা হচ্ছে ভাঙচুরের এবং তার সঙ্গে ভয় দেখানো। আর যেটা আপনার 489 2023 সালের মামলা, যেটা নিয়ে পিপিকে জজ সাহেব বললেন যে আপনারা এতদিন ধরে কি করছিলেন, সেই মামলাটা হচ্ছে কেস কাউন্টার কেস এবং রাজনৈতিক মামলা। সেটার সেকশন কি ছিল? সেটা 354 আছে, আর শ্লীলতাহানি আছে, 509 আছে, এবং সব থেকে বড় কথা এই মামলাটা যখন হয় তখন মনোজিৎ মিশ্রা কোর্টে ছিল। তার মানে যে মামলাটা শ্লীলতাহানির মামলা হয়েছিল পেয়ে গেল, কি বেল দিয়ে দিল কোর্টের জাজ যেটা বললেন যে পুলিশ এতদিন কি করছিল, তার মানে কি পুলিশ প্রশাসনের তদন্তে কিছুটা গাফিলতির জন্যই? গাফিলতির ব্যাপার নয় তো, অ্যাকচুয়ালি আপনারা গাফিলতি ওই দিক দিয়ে দেখছেন। আপনারা যদি ঠিকভাবে দেখেন, দেখুন মনোজিৎ মিশ্রাকে কসবার মামলায় মানে একদম আপনারা অভিযুক্ত প্রমাণ করে উঠে পড়ে লেগেছেন বলেই বাকি মামলাগুলোকে তুলে আনা হচ্ছে। অ্যাকচুয়ালি এই মামলাটা মনোজিৎ মিশ্রার বিরুদ্ধে হওয়াই উচিত ছিল না, কারণ মনোজিৎ মিশ্রা তো ওই সময়, আমি বলছি আপনাকে 2023 সালে মনোজিৎ মিশ্রা তখন কোর্টে যে সময় মামলাটা হয় সেই সময়। অ্যাডভোকেট রাজু গাঙ্গুলি। আজকে 4 জন অ্যাকিউজডকে কোর্টে নিয়ে আসা হয়েছিল, তাদের সঙ্গে একটা প্রেয়ার ছিল যে ফার্দার জুডিশিয়াল কাস্টডির জন্য, এবং জুডিশিয়াল কাস্টডির সঙ্গে ওরা বারবার একটা রিমান্ডে বলেছে ফার্দার মনে করলে ওনারা ফার্দার পুলিশ কাস্টডি দিতে পারে। ডিউরিং দিস পিরিয়ড ওনারা ইনভেস্টিগেশনে কিছু ডকুমেন্ট সিজ করেছেন, সেগুলো দ্যাটস অন রেকর্ড বা ইনভেস্টিগেশনের পার্ট। এবং আমাদের সাবমিশন হলো 2 জন অ্যাকিউজ যারা আছে ওনারা বেল প্রেয়ার করেননি। আমাদের সিকিউরিটি গার্ড এবং অন্য অ্যানাদার অ্যাকিউজ তাদের আজকে বেল প্রেয়ার হয়েছে। আজকে স্পেশাল পিপি অ্যাপয়েন্ট হয়েছে, দেখলাম বিভাসবাবু বলে একজন এসেছেন, স্পেশাল 2 জন পিপি ছিলেন। আমাদের টোটাল যে সাবমিশন হলো তাতে একটাই বক্তব্য সিকিউরিটি গার্ড অন্য একজনের জন্য, যে এরা কোনোভাবেই এর মধ্যে জড়িত নয়, ভিকটিম অফ দ্য সার্কামস্টেন্সেস। এবং বারবারই বললেন যে না, এদের মধ্যে এদের কাকেও পাটকে আলাদা করা যায় না বলে যারা তদন্তকারী অফিসারদের থেকে বক্তব্য এসেছে। আমরা শুনলাম, কোর্ট দেখলো, কোর্ট লাস্টে বলল যে এই সিকিউরিটি গার্ড যিনি আছেন পিনাকি, তার ভূমিকাটা কি, তাকে কেন অ্যাকিউজ করা হয়েছে কোর্ট জিজ্ঞাসা করলেন, সেটা ওনারা দেখালেন, একটা পার্ট রাখলেন, সিজ করেছেন, তদন্ত চলছে, জেলে গিয়ে ইন্টারোগেশন করেছেন। পুলিশের তরফ থেকে স্পেসিফিক আর কোনো আজকে প্রেয়ার নেই, শুধু রিমান্ড ছাড়া। রিমান্ডে ওনারা ফার্দার জুডিশিয়াল কাস্টডি প্রেয়ার করেছেন।
টার্গেট করে রিসার্ভ করেছে 5 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টডি। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার যিনি মক্কেল ছিলেন তিনি কি আগে স্টেটমেন্ট দিয়েছেন? এইরকম এখনো পর্যন্ত আমরা যে পুলিশ থেকে রিমান্ড দিয়েছে সেরকম কিছু আমরা পাইনি। জেলে গিয়েছিলেন, জেলে ইন্টারোগেশন করেছেন। এবার জেল থেকে যদি বলে যে তাকে কোনো কনফেশন স্টেটমেন্ট দেওয়ার জন্য, তাহলে সে দিতে পারে, কিন্তু সেটা টোটালি ডিপেন্ডস অন। এখনো পর্যন্ত সেরকম রিমান্ডে কোনো রকম রিফ্লেকশন নেই। আচ্ছা, আজকে এই যে অ্যাকিউজ নাম্বার 1 তাকে কি কোনো অন্য কেসে অ্যারেস্ট শো করা হয়েছে? সেই রকম কিছু এখনো দেখানো যায়নি। বলেছে আরো মামলা রয়েছে এই পর্যন্ত, তাদের তরফ থেকে কোনো বেল পিটিশন হয়নি। তার লয়ার বলবে স্পেসিফিক কিছু তাকে দিয়েছে, কিছু কিছু প্রেয়ার দিয়েছেন, সেগুলো তো কোর্ট দেখবেন, দেখে বিচার করে বলবে যে আদৌ তাতে কি থাকে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর বললেন যে আপনার মক্কেল তিনি ঘটনার সময় বাইরে ছিলেন, দরজা খুলে দিয়েছেন, খাবার এনে দিয়েছেন। উনি আইন ব্যাখ্যা করে বলেন যে ঘটনা না ঘটালেও ঘটনা ঘটাতে সাহায্য করেছেন, সেজন্য সমান অপরাধ। ওনার বক্তব্য যেটা বললো, যে ওনার বক্তব্য থেকে উঠে আসলো যে আমাদের নাকি লক করে দিয়েছিল ভেতর থাকার জন্য। টোটালি এটা হচ্ছে ইনভেস্টিগেশন পার্ট, কারণ সেইখানে একটা সিসি ক্যামেরা ছিল। সিসি ক্যামেরা, আমার বক্তব্য হচ্ছে আমার ক্লায়েন্ট ইউনিয়ন রুমে তাকে বন্ধ করে রাখা হয়েছিল এবং তার ফোন তার কাছে ছিল না। আমার বক্তব্য, যদিও এটা তদন্তের পার্টি উঠে আসবে, নট অনলি দ্যাট, সিসি ক্যামেরা যেটা ছিল তার থেকে বোঝা যাবে যে উনি বাইরে ছিলেন কিনা, লক ছিলেন কিনা। কিন্তু সোফার মাই ক্লায়েন্ট কনসার্ন যেখান থেকে উনি বলেছেন যে উনি ইউনিয়ন রুমের মধ্যে ছিল, কেউ না কোনোভাবে তাকে ব্লক করে রেখেছিল এবং মোবাইলটা তার কাছ থেকে কাড়িয়েছে। এই হচ্ছে বক্তব্য। এই ঘটনার মধ্যেও কোনোভাবেই জড়িত না। আজকে কি পুলিশ তরফ থেকে দুটো আলাদা কেসে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে? আমরা ওনারা একটা প্রেয়ার করেছিলেন যে ওনাদের লয়ারদের রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছে না, আমরা তার পরিষ্কার গ্রাউন্ড দিয়ে রিপ্লাই দিয়ে দিয়েছি যে যথেষ্ট পরিমাণে আমরা সব দিক দেখে কোঅপারেট করছি অ্যাজ পার ল। 12টা পুরোনো কেস সম্পর্কে আপনারা জানিয়েছেন আদালতের কাছে, ডেফিনেটলি আমাদের যদি ইয়ে থাকে, অ্যান্টিসিডেন্ট থাকে, আমাদের পক্ষে বলবো পার্ট অফ দ্য অবজেকশন অফ আদালত জিজ্ঞেস করলো 2023-এ কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং না ওখানে দেখুন ওই কন্ট্রোভার্সি তৈরি করে লাভ নেই। আদালত কি বললো? একটা ম্যাজিস্ট্রেটের কাছে এই পয়েন্টটা আমরা তুলেছি যে এর প্রচুর কেস আছে, সুতরাং যেহেতু এর অ্যান্টিসিডেন্ট আছে আমাদের বেলে অবজেকশন আছে। আদালত কি বললো এই পরিপ্রেক্ষিতে? আদালত অর্ডার করবেন, অর্ডার এখনো করেনি, অর্ডার রিজার্ভ আছে। এই মামলাগুলো মানে কি কি পুরো ফোন অ্যারেস্ট করা যে পুরোনো কেসগুলো যেটা সেগুলো আমি পিপি নই, সুতরাং আই ক্যান সরি।